ওই সন্তান দুইজন বলেন, ও নওজোয়ান, তুমি এখানে থাকা সত্ত্বেও আমার আব্বাকে কে মেরেছিল একটু বলো না, বলো না। এরকম ভাবে নওজোয়ান যুবক বললেন, হে মুরব্বীর দুইজন সন্তান, শুনে রাখো, শুনে রাখো, বহু দূর থেকে আসলাম মদিনায় সওয়ার করবো, এখন পর্যন্ত এই পর্যন্ত আসছি, রাতে ঘুমাই গেছি। মুরব্বী চাচা হয়তো ব্যস্ত হওয়ার কারণে আমার মনটাকে সে মেরে ফেললো। এই মেরে ফেলার কারণে আমার মেজাজ একটু গরম হয়ে গেল, আমিও তাকে মারি। রাগের মাথায় যখন মায়ের আমি দিলাম, দিতে দিতে এই মুরব্বী চাচাটাও মারা গেল। ওই সন্তান তুইলাই বলতেছে, মুরব্বীকে মারলা, এখন তুমি বসে গেলা, বাংলা কথা তুমি মারছ, এখানে কেন বসে? তুমি চলে যেতে। বলে না না না, হযরত ওমরের দরবারে আমাকে যাইতে হবে, উনি যেটা সিদ্ধান্ত দেয় সেই মোতাবেক আমি কাজ করব, যেহেতু আমি মুসলমান। নওজোয়ান যুবক মক্কা থেকে তার 350 মাইল দূর তার বাড়ি। কত মাইল? 350 মাইল। এই বাড়ি থেকে রওনা হয়ে সে কোথায় যাবে? এখন তো আমরা সাইকেল থেকে শুরু করে অটো, মোটর সাইকেল থেকে শুরু করে যত যানবাহন আছে কে কারা যাবে। তখন কোনো কিছু না, হাওয়াই জাহাজের কোনো ব্যবস্থা ছিল না, তখন তাদের মধ্যে ব্যবস্থা ছিল, হচ্ছলের ব্যবস্থা ছিল, গাদার ব্যবস্থা ছিল। এগুলা কি আমাদের বাংলাদেশে কেউ উঠে? সে সিদ্ধান্তগুলো মদিনার মধ্যে যাইবে। নওজোয়ান যুবক এই 350 মাইল পার দিন সে রাতে রওনা করছে, কারণ মাগরিবের সময় রওনা করতে 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 একেবারে 15 সময় আগে যেটা আমরা কি করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। এখন হয়রান হয়ে 150 কিলোমিটার সে পার হয়ে গেছে। কত মিটার? 150 মাইল। তবে এই 150 মাইল চলে গেছে আর 250 মাইল আছে। একটা মুসাফির মানুষ, দ্বিতীয় দেশে ক্লান্তি হয়ে গেছে, এখন তার চোখে ঘুম। চিন্তা করলে এত মাইল পার হয়ে আমি আসলাম, এতটুকু আসলাম, এখন আর সামনের দিকে যে গাইড দেবো, কদম দিব, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ওই নওজোয়ান যুবক নিজের মনকে একটা গাছের শিকড়ের মধ্যে, শক্ত শিকড়ের মধ্যে বাঁধতে দিল, অমনি শুয়ে গেলেন। একদম ক্লান্তি মানুষ শুইতে দেখি ঘুম আসতে কি নাই, দেরি হয়, আস্তে ঘুম আসছে। ঘুমের ভিতরটা যে কোন রশিদি বাঁধানো ছিল, কোনটা রশি বাঁধা ছিল হবে, তার একজন বিন্দু মুরব্বী ছিল, মুরব্বীর একটা নার্সারি বাগান ছিল, খেজুরের নার্সারি ছোট ছোট চারা, এই বাগান ছিল। ওর সমস্ত বাগানের চারাগুলোকে নষ্ট করে ফেলেছে। কিছুক্ষণ পরে ওই নওজোয়ান যুবক খুব ছুটলে সূর্যের কিরণ তার চোখে পড়ে, পড়ার সাথে সাথে যখন উনি দেখলো তার কোন জায়গা নাই, একটা মুরব্বী বসা ছিল। মুরব্বী যখন এই লোক ঘুমেছিল, কিছু করে নাই, কতক্ষণ পর্যন্ত আওয়াজ দিলেন, আওয়াজের সাথে কেউ তো জানে নাই। তখন সে একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে এত জোরে আঘাত করতে, ওদের মাথা পিপি দিয়ে রক্ত বাইর হইতে হইতে ওর লাগাইতে লাগাতে ওই জায়গায় মৃত্যু করে ফেলবে। কিন্তু বাবাজি এখনো বসে আছে। এদিকে নওজোয়ান যুবক ঘুম থেকে উঠলেন, চতুর্দিকে যখন তাকাইলেন তার ওর দেখা যাচ্ছে একটা মুরব্বী বসা আছে। জিজ্ঞাসা করলেন, বাবাজি আমার ওর কই? বলে, তোমার ওটা কার ওটা আমি বলতে পারি না, আমার নার্সারিটা নষ্ট করে ফেলেছে। এজন্য একটা পাথর দিয়ে যখন মাথা পর্যন্ত আমি আঘাত করলাম, সে লাগাইতে লাগাইতে ওখানে উঠেছে। নওজোয়ান যুবক একটা সারা রাত গাড়ি দিতে, অর্থাৎ সাওয়ারের মধ্যে ছিল, মেজাজটা ঠান্ডা না গরম, এখন পর্যন্ত তা কি নেই, এই যে ওদের ব্যবস্থা, কোনো ব্যবস্থা নাই করে দিয়েছে।
সেও এক পর্যায়ে চলে গেলেন, আরে আমি এখনো মদিনা যাইতে হলে 250 মাইল কিভাবে যাবো, আমার অন্ত এমনি করেছে। সেও একটা লাঠি দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে বৃদ্ধও মারা গেছে। তাহলে ওরও মারা গেছে, বৃদ্ধও মারা গেছে। আমার কথা বুঝুন আপনার, যখন করোনা মারা গেছে, এই মারা যাওয়ার পরে ওই মুরব্বীর 2 সন্তান আসি দেখলেন বাবা মৃত্যুবরণ করছেন, ওরা মোটো মৃত্যুবরণ করছে। ওই সন্তান 2 জন বলেন, ও নওজোয়ান, তুমি এখানে থাকা সত্ত্বেও আমার আব্বাকে কে মেরেছিল একটু বলো না, বলো না। এরকম ভাবে নওজোয়ান যুবক বললেন, হে মুরব্বীর 2 জন সন্তান, শুনে রাখো, শুনে রাখো, বহু দূর থেকে আসলাম মদিনায় সওয়াল করব, এখন পর্যন্ত এই পর্যন্ত আসছি, রাতে ঘুমাই গেছি। মুরব্বী চাচা হয়তো ব্যস্ত হওয়ার কারণে আমার মনটা বেশি মেরে ফেলল, এই মেরে ফেলার কারণে আমার মেজাজ একটু গরম হয়ে গেল, আমিও তাকে মারি। রাগের মাথায় যখন মার আমি দিলাম দিতে দিতে এই মুরব্বী চাচাটাও মারা গেল। ওই সন্তান তুইলাই বলতেছে, মুরব্বীকে মারলা, এখন তুমি বসে গেলা, বাংলা কথা তুমি মারছ, এখানে কেন বসে, তুমি চলে যেতে। বলে না না না, হযরত ওমরের দরবারে আমাকে যাইতে হবে, উনি যেটা সিদ্ধান্ত দেয় সেই মোতাবেক আমি কাজ করব, যেহেতু আমি মুসলমান। আমি কি মুসলমান? মান্য হয়ে গেছে, মুরব্বী মারা গেছে, কিন্তু এক সেটা পরিমাণে লড়ে নাই। ওই সন্তান 2 জন বললেন, আমিরুল মুমিনিন, হযরত ওমরের কাছে চলো। নওজোয়ান যুবক বৃদ্ধ 2 সন্তান সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পুরো ঘটনা বললেন, বলার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নওজোয়ান, তুমি হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জানের বদলা জান, একটা বদলা একটা দিতে পারতা, কিভাবে তুমি এটা করলা? তুমি তো ভুল কাজ করেছিলা। আমিরুল মুমিনিন ওই সন্তান বলতেছেন, নওজোয়ান যুবক বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, যেটা তো আমি করেছি, করে ফেলাইছি, যেটা আপনি শাস্তি দেন আমি শাস্তির জন্য অপেক্ষা আছি। এখন এমন একটা মুহূর্ত, সময়টা খুবই কঠিন সময়, এই সময়ের মধ্যে দিয়ে তাকে অতিবাহিত হইতে হবে। সময় কোন সমস্যা আছে কি? এই তো আমি শীঘ্রই শেষ করি ঘটনাটা, না বললে আপনাদের কাছেও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে। ওই নওজোয়ান যুবক বললেন, আমি মুমিনিন, সেই শাস্তি আপনি আমাকে দেন। ওর একটা শর্ত হলো, আমার বাড়ির পাশে একটা ইহুদি বাড়ি, কিছু লেনদেন তার কাছে আছে, যদি আমি লেনদেনটা না পরিশোধ করি এখানে আমাকে মৃত্যুবরণ করেন। ইহুদি বলল, মুসলমানরা এইভাবে কাজ করে, লেনদেন না দিয়ে মৃত্যুবরণ করে। না না না, আমিরুল মুমিনিন, যদি আমাকে সময় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে সময় চাইলেন। ওই নওজোয়ান যুবক, ওই বৃদ্ধ সন্তানরা ওখানে দাঁড়িয়ে আছেন, বললেন, ঠিক আছে, কোন জনগণের নাম শুনলাম, আগামী মাসের প্রথম জুমায় তোমাদের বিচার হবে। এই নওজোয়ান যুবকের সাথে কে যাবে না যাবে, সে আবার এই সময়ে আসতে হবে। বৃদ্ধ মুরব্বী 2 সন্তান দাঁড়িয়ে আছে, ওই 2 জনের মধ্যে একটা সন্দেহ লাগলো, বলে আমরা তো আবার ঠিক মতো আসো, এই নওজোয়ান যুবক যদি সময় মতো না আসে তাহলে তো আমার আব্বাকে মারতে যাই, এটার বিচার কে করবে? এখন কেউ রাজি হয় না। এই নওজোয়ান যুবক বাড়িতে চাইবে, এটার জিম্মাদার কেউ হয় না। দেখতেছে হাউসে অনেক মানুষ আছে, কেউ রাজি হয় না। একটা মুরব্বী চাচা, ওই মুরব্বী আসে যখন
বললেন ঠিক আছে এই লোক 1 মাস পর্যন্ত যে সময় দিয়েছে চলে যা, যদি এই নওজোয়ান যুবক 1 মাস পরে যে বিচার আপনারা করবেন এই করা পর্যন্ত যদি না আসে আমি কি করব, এটার জিম্মাদারিতে তার হাসির চুলাতে আমি হাসি দেব, অন্য কোনো যুবক লাগবে। এই সাহাবীর কথা যখন শুনলেন যুবক যুবকের বাড়িতে চলে গেলেন। এরকম ভাবে ওই বাবা হত্যাকারীর যে 2 জন সন্তান ছিলেন তারাও একদম চলে গেলেন। এরকম ভাবে মাস শেষ হয়ে গেছে, প্রথম তারিখ হয়ে গেছে, জুমার পরে দেখুন দেখবেন মক্কা শরীফ প্রতিষ্ঠানের মধ্যে জুমার পর কেউ যদি কোনো রকমের অন্যায় অপরাধ করে সকলের সামনে কি করে শাস্তি দেয়। ওই সাহাবী আসলেন, সাহাবীর নামটা শুনলে সকলে চিনবেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি এই নওজোয়ান যুবক 1 মাসের ভিতরে যদি না আসে তার হাসি কার্যকর করা হবে, সে না আসলে আমি এই হাসির মঞ্চ উঠে আমাকে হাসি দিয়েন। মাস শেষ হয়ে গেছে, সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মদিনার মসজিদের নামাজ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত নওজোয়ান যুবক আসতেছে না। এর মাঝখানে নওজোয়ান যুবক ওই যে ইহুদির কিছু টাকা দেওয়া ছিল, টাকা বসিয়ে করলেন, মার কাছে গেলেন, বাবার কাছে গেলেন, দুজনের কাছে গেলেন। বাবার কাছে প্রথমে মার কাছে গেলেন, মাকে বললেন মা যা পৃথিবীতে বহুবার তোমার কাছে এসেছিলাম, এখন একটা বারের মধ্যে আছি, হয়তো শেষবারের মতো, কখনোই মার কাছে আর আসা যাবে না। মা বললেন সেই সন্তান কি হয়েছে তোমার, আমাকে একটু বলে বলো। সমস্ত ঘটনা যখন মায়ের কাছে বলে বললেন মা গো একটা জিনিস আপনার কাছে চাই, এত মাস ধরে আমি আপনাকে দুধ খাওয়াইলেন 10 মাস 10 দিন, সেটা আপনি করলেন, দুধের কসমটাও আপনি আমাকে ফিরিয়ে দেন। মা বললেন ঠিক আছে সন্তান, আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। বাপকে যাই যখন সমস্ত ঘটনা বললেন, তাদের একটা দুইটা বাজে বাপ আসে, সন্তানের জন্য কত রকমের নাস্তা আনেন। ও বাপ গো, আজকে থেকে আমি একটা চিরবিদায় নিয়ে আপনার কাছে যাইতেছি, আর কখনো বাপ বলে ডাকলেও আপনি আর জবাব দিতে পারবেন না। আব্বা জান চিরবিদায় নিয়ে আমাকে একটু মাফ করে দেন। সমস্ত ঘটনা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। এদিকে সাল্লাল্লাহকে বললেন সাল্লাহ তুমি ঠিক আছো কিনা? সাল্লাহের চোখে পানি এসেছে। কিন্তু এতদিন যারা অন্যায় করছে তাদের কাজগুলোর জন্য অপরাধ লোককে আমি শাস্তি দিলাম, আজকে একটা জান্নাতি ওয়ালা সার্টিফিকেট লোককে আমি শাস্তি দেব, একটা কানাই 3 ক্যালকুলেশনে ইনশাআল্লাহ। এখনো দেখতেছে নামাজ শেষ হয়ে গেছে, নওজোয়ান যুবক এখন পর্যন্ত আসছে। আমি মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাতার মধ্যে দেখতেছি আল্লাহ তাআলা হুকুমে এই নওজোয়ান যুবকের খাতার মধ্যে জান্নাতি খাতার মধ্যে তার নাম উঠেছে। সুবহানাল্লাহ, কাউকে বলতেছে না। অন্য একটা লোক বলতেছে আমিরুল মুমিনিন, একটা পতাকা ঝড় উৎসব করে একটা পতাকা বহু দূর থেকে বালু ঝড় দিয়ে একটা লোক আসতেছে, একটু অপেক্ষা করেন। ওই নওজোয়ান যুবক পতাকা উঠে আসলেন, আসে যখন সামনে অগ্রসর হইলেন, বললেন তোমার এত কেন দেরি হয়ে গেছে? বললে আমার ঘোড়ার লাগামের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে আমিরুল মুমিনিন, যদি আমি অন্যায় করে থাকি আপনি আমার বিচার করেন। মুসলমান আমি নওজোয়ান যুবক, আমি কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন অবস্থাতে আমি কি করব না, মৃত্যুবরণ করব না যদি আমি উম্মত হয়ে থাকি, মুহাম্মাদের কালমা আমি পড়ে থাকি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, সেটা আপনি আমাকে শাস্তি দেন। ওই শাস্তির জন্য 350 মাইল দূর থেকে আবার চলে আসলাম। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন সাল্লাল্লাহু হুকুম দিয়ে দিলেন এরকম ভাবে। আর আপনি ভাবে ওই 2 ব্যক্তি মুরব্বি চাচার সন্তান বললেন ও আমিরুল মুমিনিন একটা কথা আমাদের আছে। বলে কি? বলে এই নওজোয়ান যুবক
আপনি কি করেন না, আপনি শাস্তি দিন না। আল মুসলিমু আখুল মুসলিমুন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই ব্যক্তিকে আমরা ভাই করে আমাদের দেশের মধ্যে ফিরে যাব। সুবহানাল্লাহ। অথচ কি করেছে, তাকে সন্তান এই নওজোয়ান যুবককে রশির মধ্যে ঝুলাই তাকে মৃত্যুবরণ করার কথা ছিল। অথচ আল্লাহ তাআলা হুকুম, এই নওজোয়ান যুবক বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান 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 কি ভাই। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আমরা ঘরের মধ্যে ভাই ভাই বাবুতে মাইনতে অনেক রকমের ঝগড়া আছে না নাই? এজন্য একটা আঙ্গুল দেখে একটা দিকে টুকটুকে যায়, আমরা একটু ঢুকে যাবো, কোনো অবস্থাতে কি দেবো না, অন্যায়ের কাজ করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে এই ওয়াকিয়া থেকে সকলকে হাসিল করার নসিব করুন। আমিন।